সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ শিখবো আজকে আমরা। এটার জন্য আমাদের কিছু বিষয়ে খেয়াল করতে হবে, কতগুলো বিষয় জানতে হবে। অনেকেই তোমরা জানো, এর মধ্যে একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, আবার এক্স লেস দেন ওয়াই। এখানে গ্রেটার দেন সহজভাবে মনে রাখার উপায় হইল, যার দিকে কোণটা থাকবে, এই যে এখানে একটা কোণ দেখা যাচ্ছে না, যার দিকে এইভাবে বাঁকানো থাকবে সে সবসময় বড়। তাহলে বলো তো এখানে দুইটার মধ্যে কার দিকে বাঁকানো আছে? এক্সের দিকে বাঁকানো আছে। তাহলে এই দুইটার মধ্যে কে বড়? এখানে বলছে ওয়াই এর থেকে এক্সের মানটা বড় হবে। আবার পরেরটাতে খেয়াল করো তোমরা, যে এটা কার দিকে বাঁকানো আছে? ওয়াই এর দিকে বাঁকানো আছে। এই যে কোন আকারে বাঁকানো আছে ওয়াই এর দিকে। তাহলে এখানে কে বড়? তাহলে এখানে এক্সের থেকে ওয়াই বড়, মানে ওয়াইয়ের মানটা বড় হবে। আমরা আরও কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়গুলো বোঝার ট্রাই করি, কারণ এই জিনিসগুলো না বুঝলে অঙ্কগুলো হবে না। এখন দেখো, আমি যদি লিখি এখানে এক্স লিখলাম গ্রেটার দেন 3, এই কথাটার অর্থ কেউ বলতে পারবা? আমি বলে দিচ্ছি, এই কথাটার অর্থ হচ্ছে এক্সের মানটা 3-এর থেকে বড় হবে। অর্থাৎ কত হইতে পারে? 3-এর থেকে বড় সংখ্যা কি? 4, 5, 6, 7, 8 এরকম করে বড় সংখ্যা নিতে হবে। আবার এটাই যদি এইভাবে ঘোরানো থাকতো, তাহলে এবার কি বলছে? আমি কি বলছিলাম, যার দিকে ঘোরানো থাকবে এই যে কোন আকারে সে বড়। তাহলে এখানে কে বড়? 3 বড়। তাহলে এক্স এর মানটা কি? 3-এর থেকে ছোট। তাহলে 3-এর থেকে ছোট মান কি কি? 2, 1, 0, -1, -2, -3। এটা আমাদের দুইটা জিনিস গেল। এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। তোমরা যদি না বুঝো আমাকে আবার বলবা। এখানে আমরা আরেকটা বিষয় বুঝবো, সেখানে হচ্ছে অনেক সময় আমরা অঙ্কগুলো করার সময় এরকম পাবো এক্স গ্রেটার দেন 3। এটা থেকে তোমরা কি বুঝলা? যে এখানে 3-এর থেকে মানগুলা বড় নিতে হবে। এখন কোথাও যদি দেখো এরকম একটা টান দেওয়া থাকবে, টান, এটাকে বলে গ্রেটার দেন ইকুয়াল। অর্থাৎ এক্সের মানটা যখন এই টানটা দেওয়া থাকবে, এটা টানের অর্থ হইল সমান। ঠিক আছে? অর্থাৎ এক্সের মান তুমি নিতে পারো কত? 3, অথবা 3-এর থেকে বড় সংখ্যাগুলা। আবার যদি এইভাবে থাকে এক্স লেস দেন ইকুয়াল 3, তাহলে তুমি কি নিতে পারো? এক্সের মান 3 অথবা 3-এর থেকে ছোট সংখ্যাগুলো। এখানে দেখো আমি একটা সেট গঠন পদ্ধতি তুলছি, যে কি বলছে এক্স বিলংস জেড যেন, এটা আমরা যেন পড়বো। ঠিক আছে? এদের ছোটো ছোটো দুটো ফোঁটা, এটাকে পড়বো আমরা যেন -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3। এই কথাটার অর্থ কেউ তোমরা আমাকে বলতে পারবা? তোমরা নিজে নিজে চিন্তা করো, আমি কি বলছিলাম? এক্সের সাপেক্ষে সবসময় তুলনা করবো। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এই টানটার অর্থ কি বলছিলাম? যে সমান হবে। তাহলে এক্সের মান আমি কত হইতে পারে? এক্সের মান কত হইতে পারে? -3 হইতে পারে। আবার কি হইতে পারে? এক্সের মান -3 থেকে বড় সংখ্যাগুলো, আমি যার দিকে বাঁকানো বলছিলাম ওর দিকে, তাহলে -3 থেকে যে বড় সংখ্যা সেগুলা। আবার এটা যদি আমি বন্ধ করে রাখি, তাহলে এদিকে দেখো 3-এর থেকে কোন সংখ্যাগুলো নিতে হবে? এক্সের মান 3-এর থেকে ছোট সংখ্যাগুলো, কারণ যার দিকে বাঁকানো সে বড়, তাই 3 বড়। তাহলে এ ছোট, এখানে এক্সটা ছোট। তাহলে এক্স যদি ছোট হয়, তাহলে 3-এর থেকে ছোট সংখ্যা কি? 2, 1, এমন টাইপের সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা এখান থেকে এ ইকুয়াল লিখতে পারি, যে তালিকা পদ্ধতিতে লিখি। আচ্ছা সবাই বলো তো, জেড মানে কি সংখ্যা বলছিলাম? পূর্ণ সংখ্যা। আগের লেকচারে আমি বলছিলাম জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিভাবে শুরু হয় সেটাও বলা হয়েছিল। ঠিক আছে? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা নেওয়া যাবে। ওকে, এখন তাহলে দেখো জেড হচ্ছে কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে বলছে এক্স এর মান আমরা কত নিতে পারবো? এই যে টান মানের সমান, তাহলে আমি নিতে পারবো এখানে -3। এখন বলছে কি -3 থেকে
বড় সংখ্যাগুলো, তাহলে কি -2, তারপর কত নিতে পারবো -1, 3-এর থেকে -2 বড়, আবার -2-এর থেকে -1 বড়। এখন দেখো এরপরে আমি নিতে পারবো -1-এর পর কত হয় 0 হয়, তারপর কত নিতে পারবো 1 নিতে পারবো, তারপর কত দূর পর্যন্ত নিতে পারবো 2 নিতে পারবো। এখন বলো তো আমি কি 3 নিতে পারবো? এরা কি বলছে 3-এর থেকে ছোট সংখ্যা। এখানে দেখো পরের সত্যটা 3-এর থেকে ছোট সংখ্যা, তাহলে তো এখানে যদি একটা সমান টান থাকতো তাহলে আমি নিতে পারতাম, কিন্তু এখানে যখন টানটা নাই, ঠিক আছে, এখানে যখন টানটা নাই তাহলে আমার বলছে 3 নেওয়া যাবে না, 3-এর থেকে ছোট সংখ্যাগুলো নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি 3-এর থেকে ছোট সংখ্যা নিয়েছি। এই যে এটাই হলো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমরা আরেকটা নতুন করব, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আচ্ছা, প্রশ্নটাতে কি বলছে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন, আমরা এটাকে কি করব যেন এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্স কোন ধরনের সংখ্যাগুলো নিতে বলছে আমাদের মৌলিক সংখ্যাগুলো। এবং ওরা কিন্তু আরেকটা শর্ত দিয়ে রাখছে, সবাই দেখো এখানে কিন্তু ওরা আরেকটা শর্ত দিয়ে রাখছে, কোন সংখ্যা নিতে বলছে এক্স আমরা কত দূর, মৌলিক সংখ্যার কি শেষ আছে? শেষ নাই, কত দূর পর্যন্ত আমরা যাব। এখানে ওরা বলে দিছে 13 থেকে ছোট সংখ্যাগুলা, 13 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো। তাহলে বলো তো 13 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হয়? সবাই বলো তাহলে 13 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হয়? এখানে হইতে পারে মৌলিক সংখ্যা শুরু হয় কোথায় থেকে? 2 থেকে, 2, তারপর কত হইতে পারে 3, তারপর কত হইতে পারে বলো 5, তারপর 7, তারপর 11। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। কেন 9 মৌলিক সংখ্যা নয়? ওইটাকে কিন্তু 3 দ্বারাও ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশটা সহজ না? জাস্ট সত্যটা বুঝতে হবে, সত্য যদি কেউ বুঝে তাহলে তার জন্য এগুলো খুব সহজ লাগবে। আমরা আরেকটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, যেগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, ঠিক আছে। এখন দেখো এখানে আবার আমরা একটা একটা করে খেয়াল করবো, এখানে বলছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস এন, এটা অনেকে ইপসাইলন বলে, বিলংস বলে, একই কথা। যেন, এই চিহ্নটার নাম হচ্ছে যেন, ঠিক আছে। এখানে দেখো 2, এখানে দুইটা শর্ত আছে। একবার এটা যখন বন্ধ থাকবে, ধরো এটা নাই, তাহলে কি আছে বলো তো 2 এর থেকে এক্স এর মানটা বড়, 2 এর থেকে এক্স এর মানটা বড়, কারণ আমি বলছিলাম যার দিকে বাঁকানো সে বড়, তাহলে এক্স বড়। আবার বলছে তাহলে 2 এর থেকে বড় সংখ্যা, তাহলে কত নিতে পারবো আমরা? 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো। এভাবে কত দূর পর্যন্ত যাব? তার জন্য এদিকে আরেকটা সংখ্যা দিছে, যে কি এটাতে কি বলছে 7-এর সমান, এই টানটার অর্থ হইল সমান। কি বলছে 7-এর সমান অথবা 7-এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে 7-এর থেকে ছোট সংখ্যা কি? 6, 5, 4, 3, এভাবে আসবো আর। তাহলে আমাদের এইখানকার সত্যটা কত কত বলো তো? 2 এর থেকে বড়, তাহলে কত আমরা নিতে পারবো? 3, তারপর কত নিতে পারবো? 4, তারপর কত নিতে পারবো? 5, তারপর কত নিতে পারবো? 6। আচ্ছা বলো তো 7 নিতে পারবো না? নাই, অবশ্যই পারবো, কারণ আমি বলছিলাম এই যে এইটার অর্থ হচ্ছে ইকুয়াল, মানে এক্স এর মানটা 7ও নেওয়া যাবে। খুব সহজ না? আমি সহজভাবে সর্বোচ্চ সংখ্যক তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেওয়ার ট্রাই করব। এখানে কি বলছে দেখো, এ ইকুয়াল এক্স ইপসাইলন বা বিলংস এন। এন মানে কোন সংখ্যা বলছিলাম বলো তো? স্বাভাবিক সংখ্যা, মনে আছে তোমার? আবার বলছে এক্স মৌলিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে। আবার মৌলিক সংখ্যার এখানে আরেকটা শর্ত দিচ্ছে, আমরা কত দূর থেকে নিতে পারবো। এই কথাটার অর্থ কি? এক্স এর মানটা কি 1-এর থেকে বড়, আবার 7-এর থেকে
ছোট, 1-এর থেকে বড় আবার 7-এর থেকে ছোট, এমন টাইপের মানগুলো নিতে বলছে। এখন আমাদের এটার জন্য খেয়াল করতে হবে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। আমি এটা বলছিলাম কিন্তু তোমার এর আগের ক্লাসে যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। এখন স্বাভাবিক সংখ্যা যদি 1 থেকে শুরু হয়, কিন্তু আমাকে কি বলছে x মৌলিক সংখ্যা, তাহলে আমার কোন সংখ্যাগুলো নিতে হবে? মৌলিক সংখ্যাগুলো। তাহলে মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? 2। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমি কত দূর পর্যন্ত যাব? 70 দিয়ে দিছে। তারপর কত নিব বলো? মৌলিক সংখ্যার কত হয়? 3 হয়। আর কত নিতে পারি আমি? 5। আচ্ছা বলো তো, আমি কি আর 7 নিতে পারবো? না, 7 নিতে পারবো না। কেন? যদিও 7 মৌলিক সংখ্যা, কিন্তু এখানে যদি একটা ইকুয়াল চিহ্ন থাকতো বা টার্ম থাকতো একটা, ঠিক আছে, ইকুয়াল চিহ্ন থাকতো, তাহলে আমি নিতে পারতাম। আমার বলছে 7-এর থেকে ছোট, তাহলে 7-এর থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2, 3, 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আজকে এইটুকুই। এরপরের দিন আমি আরও কিছু সমস্যা নিয়ে আসব। এগুলোর মধ্যে কেউ কোথাও না বুঝলে আমাকে বলবা।